ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददन्ति सपदान्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। युग धर्म हरिनाम संकीर्तन के, श्री कृष्णचंद्र भगवान के, श्रीमती राधा रानी के, श्रीमद् भगवद गीता के, जगत गुरु शील बहुपाद के, निताय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা ক্রম অনুযায়ী ভগবদ গীতার পুরুষোত্তম যোগের 6 নম্বর শ্লোক আলোচনা করব। পুরুষোত্তম যোগের 6 নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। সকলে আমার সাথে করজোরে বলো, ন তৎ ভাসয়তে সূর্যনা শশাঙ্কনা পাবকজৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বলছেন না তৎ তা ভাসয়তে আলোকিত করতে পারে সূর্য না শশাঙ্ক চন্দ্র না পাবক অগ্নি বিদ্যুৎ যৎ যেখানে গত্বা গেলে না নিবর্তন্তে ফিরে আসে না তদ্ধাম সেই ধাম পরমম পরম মম আমার। ভগবান বলছেন সূর্য চন্দ্র পরম ধামকে আলোকিত করতে পারে না। এখানে লিখছেন ভগবান যে সূর্যদেব, চন্দ্রদেব, অগ্নিদেব এবং স্বয়ং বিদ্যুৎ এরা সেই পরম ধাম আলোকিত করতে পারে না। কোন পরম ধাম? যেই পরম ধামে ভগবান বিরাজিতমান সেই ভগবানের ধামে সূর্যদেব আলোকিত করতে পারে না, চন্দ্রদেব আলোকিত করতে পারে না, অগ্নিদেব আলোকিত করতে পারে না এবং বিদ্যুৎ যিনি স্বয়ং বিদ্যুৎ, অর্থাৎ বাজ পড়লে কত আলো হয় এই জগতে, এক ছটাকে গোটা সব কিছু পরিষ্কার হয়ে যায় ঘুটঘুটে অন্ধকারেও। কিন্তু চিন্তা করে দেখো এই ভয়ঙ্কর শক্তি, বজ্রপাতের শক্তি অগ্নিদেব, চন্দ্রদেব, সূর্যদেব আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। ভগবানের যে দিব্য ধাম সেই ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এবং সেই ধামটা কেমন? যেই ধামে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। আমাদের প্রত্যেকের ইচ্ছা কি, মনের ভাবনা কি? এমন একটা জায়গায় যাব যেই জায়গায় গেলে কষ্ট নেই, যেই জায়গায় গেলে দুঃখ নেই, কেউ কাউকে কষ্ট দিতে পারে না, দুঃখ দিতে পারে না, এমন জায়গায় আমাদের সবার যেতে ইচ্ছা করে না? কিন্তু ভগবান শাস্ত্রে বলছে এমন জায়গা আছে, সেটা এই জগতে নাই, সেটা কোনো দেবলোকে নাই, সেটা কোনো অপ্সরা গন্ধর্ব লোকে নেই, না কিন্নর কোনো লোকে নেই। সেটা কোন লোকে আছে? একমাত্র গোলোকে আছে। কোথায় আছে? গোলোকে আছে। যেই গোলোকে গেলে আমাদের আর এই জগতে ফিরে আসতে হয় না। কৃষ্ণ নিজে বলছেন যে আমি যেই ধামে থাকি সেই ধামে না সূর্যদেব আছে, না চন্দ্রদেব আছে, না অগ্নিদেব আছে, না স্বয়ং বিদ্যুৎ সেখানে প্রবেশ করতে পারে। কোনোভাবেই আমার ধামকে কেউ আলোকিত করতে পারে না। এবং সেই ধামটা কেমন? না যেই ধামে গেলে এই জগতে আর ফিরে আসতে হয় না। সেই ধামে যেতে চাই তো আমরা, চাই কি না? সেই ধামে যদি যেতে চাই তাহলে সেইভাবে কার্য করতে হবে। এখানে বলছেন তাৎপর্যে চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হচ্ছে। গোলক বৃন্দাবনের বর্ণনা আজকে আমরা শ্রবণ করব। আমরা খুব ভাগ্যবান। কেন ভাগ্যবান? কেন ভাগ্যবান? কেউ বলতে পারো আমরা খুব ভাগ্যবান কেন? শাস্ত্রে বলা হচ্ছে, খুব সুন্দর উল্লেখ আছে শাস্ত্রে। কি বলছেন? যে এই জগতে হাজারো মানুষ, কোটি মানুষ এই পৃথিবীতে বাস করে, মানুষ রূপ ধারণ করে। কোটি কোটি মানুষের মধ্যে সবাই কি চায়? মুক্তি লাভ করতে। এবার মুক্তি লাভ করার জন্য বিভিন্ন শাস্ত্র পড়ে।
শাস্ত্র পড়েই সে শাস্ত্রের বিধানকে মানে না। আবার কেউ শাস্ত্রের বিধানকে মানলে সেই অনুযায়ী আবার চলতে চায় না। সে বিধান জানে, শাস্ত্রে এটা বলেছে সেটা জানে, কিন্তু সেই অনুযায়ী চলতে জানে না। আবার কেউ যদি সেটা চলতে জানে, আবার সেটা জগতে প্রচার করতে পারে না। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে এই জগতে কোটি কোটি মুক্ত পুরুষ আছে, কিন্তু কোটি কোটি মুক্ত পুরুষের মধ্যে খুব কমজন কৃষ্ণকে জানেন। আবার খুব তার মধ্যেও হাজার হাজার কৃষ্ণকে জানেন, তার মধ্যেও খুব কমজন কৃষ্ণকে জেনে কৃষ্ণের ভক্তিপথে এগোতে থাকেন। এই যে ভক্তি করে সেই ভক্তি বিধি ভক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু তার মধ্যেও খুব কম সংখ্যক ব্যক্তি, যে ব্যক্তি ভগবানের শুদ্ধ ভক্তিতে নিমজ্জিত হয়। তাই বলা হচ্ছে কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, একজন কোটি কোটি মুক্ত পুরুষের মধ্যে। সেই জন্য বলা হয় যেজন কৃষ্ণ ভজে সে হয় চতুর। চতুর মানে কি? বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি কখনো দ্বিতীয়বারের জন্য কার্য করে না, সে একবার কার্য করে তার ফল লাভ করতে পারে অনায়াসে। সেই জন্য তাকে বলা হয় চতুর। হ্যাঁ, ওই জন্য কি বলা হয়? কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মধুর জিনিসকে যে ব্যক্তি গ্রহণ করতে পারে সে চতুর ছাড়া আর কিছু নয়। এখানে লেখা হচ্ছে যে চিৎ আকাশে সূর্য কিরণ, চন্দ্র কিরণ, অগ্নি অথবা বিদ্যুৎ শক্তির কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে সব কটি গ্রহই জ্যোতির্ময়। সেখানে সব কটি গ্রহই জ্যোতির্ময়, জ্যোতিতে পূর্ণ। এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময়, কিন্তু চিৎ আকাশে সব কটি গ্রহই জ্যোতির্ময়। এই জগতে সূর্য হচ্ছে জ্যোতিষ্ক, সূর্যের আলো আছে তাই সূর্য আলো দান করতে পারে। কিন্তু ভগবান যেই ধামে থাকে সেই ধামে চন্দ্রদেবেরও জ্যোতির্ময়, তারও আলো আছে, সূর্যদেবেরও আলো আছে, অগ্নিদেবেরও আলো আছে, বিদ্যুতেরও আলো আছে, সবার আলো আছে। তাই এখানে বলছেন কি সব কটি গ্রহই জ্যোতির্ময় চিৎ জগতে। বৈকুণ্ঠ লোক নামক সেই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতিষ্ক দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিৎ আকাশ প্রকাশিত হয়। বৈকুণ্ঠ নামক সেই সমস্ত গ্রহ লোকে, বৈকুণ্ঠ নামক জায়গায় এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতিষ্ক দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিৎ জ্যোতি অর্থাৎ চিৎ আকাশ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে সেই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে। বৈকুণ্ঠ লোকে যে জ্যোতি প্রকাশিত হয় সেই জ্যোতি কোথা থেকে আসে? একমাত্র গোলক থেকে সেই জ্যোতি প্রকাশিত হয়। বুঝতে পারা যাচ্ছে? ভগবানের ধামে যে আলো আছে, ভগবানের শরীর থেকে যে আলো প্রকাশিত হয় সেই ধামেই সেই লোক আলোকিত হয়ে যায়। যেমন যদি আমরা সাধারণ উদাহরণের মাধ্যমে ভাবি, সাপের মাথায় যে মণি থাকে, যে মণি, সেই মণিকে তুমি যদি একটা অন্ধকার জায়গায় রাখো, মণি কিন্তু সেইখানে জল করবে, দেখা যাবে কিছু উজ্জ্বল বস্তু যেন সেই জায়গায় বিরাজিতমান। তাকে লাইট মেরে দেখতে হয় না, দেখতে হয় না। কেন? মণি থেকে আলো বিচ্ছুরিত হয়। তাহলে মণির মধ্যে আলো নিমজ্জিত আছে, মণির মধ্যে আলো আছে বলে তবে অন্ধকার জায়গাতেও মণি জল করে। ঠিক সেরকম ভগবানের শরীর থেকে আলো প্রকাশিত হয়, সেই জন্য ভগবানের নামে গোলকে কোনো সূর্যদেবের প্রয়োজন হয় না, চন্দ্রদেবের প্রয়োজন হয় না, অগ্নিদেবের প্রয়োজন হয় না। বুঝতে যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? এখানে বলছেন যে সেই অতুজ্জ্বল জ্যোতির কিদ অংশ মহৎ তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি হচ্ছে জড় জগৎ। সেই মহান শক্তির অত্যুজ্জ্বল জ্যোতির কিদ অংশ, সেই মহান শক্তির, ভগবানের শক্তির, ভগবানের আলোর একটু অংশ, ক্ষণিক অংশ এই মহান তত্ত্ব দ্বারা আচ্ছাদিত। এই বিশ্বে মহান তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি হচ্ছে জড় জগৎ, সেটি হচ্ছে এই জগৎ। ভগবানের জ্যোতিতে, এক কণা জ্যোতিতে এই জগৎ আলোকিত। এই জগতের যে আলো, ভগবানের সত্তা থেকে আলো আসছে বলে এক ক্ষণিক আলো, এক কণা আলো, এর দ্বারা এই জগৎ আলোকিত, এই জগৎ আলোকিত। এই জড়জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় গ্রহলোক সমূহে পরিপূর্ণ। এখানে কি লিখছেন? সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই, এবং এই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় গ্রহলোক সমূহের দ্বারা পরিপূর্ণ। সেই ভগবান যে স্থানে থাকেন সেই স্থানের গ্রহলোক কি? চিন্ময় জ্যোতিষ্কের দ্বারা, চিন্ময় জ্যোতিষ্কের দ্বারা সেই গ্রহলোক পরিপূর্ণ, যাদের বলা হয় বৈকুণ্ঠ, এবং তাদের সর্বোচ্চ শিখরে গোলক বৃন্দাবন অবস্থিত। বোঝা যাচ্ছে? গোলক বৃন্দাবন কোথায় অবস্থিত? বৈকুণ্ঠের সর্বোচ্চ শিখরে। তাহলে বৈকুণ্ঠের থেকেও ওপরে গোলক বৃন্দাবন। অসুবিধা হচ্ছে না তো বুঝতে? যে বৈকুণ্ঠের উপরে কি আছে? গোলক বৃন্দাবন আছে।
গোলক বৃন্দাবনের নিচে তাহলে বৈকুণ্ঠ। গোলক বৃন্দাবনের আলো কোথায় আসছে? বৈকুণ্ঠে আসছে। এখানে বলছেন জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জগতে থাকে সে বদ্ধ জীবন যাপন করে। এখানে কি বলছেন? জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জড় জগতে থাকে, এই অন্ধকারাচ্ছন্ন, আমরা যতক্ষণ পর্যন্ত এই জগতে থাকবো, এই জগৎকে বলা হচ্ছে কি? ওং অজ্ঞানম তিমিরন্ধস্য। অজ্ঞানম তিমিরন্ধস্য মানে কি? এই জগৎ কিসের দ্বারা অন্ধকার? অজ্ঞানতার দ্বারা অন্ধকার। ওং অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া। জ্ঞানঞ্জন মানে কি? অঞ্জন মানে কাজল, অঞ্জন শব্দের অর্থ হচ্ছে কাজল। জ্ঞান অঞ্জন মানে কি? জ্ঞানের কাজল। জ্ঞানঞ্জন মানে জ্ঞানের কাজল। তাহলে ওম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরম উন্মিলিতম যেন। চক্ষু মানে কি? চোখ। উন্মিলিতম মানে কি? যখন আমি চোখ খুললাম তখন কি? তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমাকে এই চোখ খুলতে কে সাহায্য করলো? একমাত্র গুরুদেব। তাই গুরুদেবকে বলা হয় কি? এই জগতে সবার চোখ উন্মোচন একমাত্র একজনই করতে পারে, তিনি হচ্ছেন গুরুদেব। তাই দীক্ষা হওয়া মানে কি? নতুন জীবন লাভ করা। যদি প্রশ্ন হয় যে দীক্ষা শব্দের অর্থ কি? দীক্ষা মানে নতুন জীবন লাভ করা। দীক্ষা নাম পরিবর্তন কেন হয় দীক্ষার সময়? কেউ বলতে পারো দীক্ষার সময় নাম পরিবর্তন কেন হয়? নাম পরিবর্তন কেন হয়? জন্মের সময় আমাদের একটা নাম থাকে, কিন্তু যখন যোগ্যভাবে দীক্ষা লাভ করা হয় নাম পরিবর্তন হয়ে যায়। কেন পরিবর্তন হয়ে যায়? প্রথম যিনি জন্ম আমায় দিয়েছেন তিনি মাতা পিতা, তিনি জন্ম দিয়ে নাম রেখেছেন, কিন্তু যিনি দীক্ষা দিলেন তিনি এই জন্মটাকে সার্থক করার জন্য তিনি দীক্ষা দিলেন। তাহলে যখন দ্বিতীয়বার জন্ম কখন হয়? যখন হয় দীক্ষা। প্রথমবার জন্ম মাতা পিতার থেকে, দ্বিতীয়বার জন্ম গুরুদেবের কাছ থেকে। কেন? গুরুদেব এই জীবনকে সার্থক করার জন্য মন্ত্র প্রদান করেন। সেই মন্ত্র কোথা থেকে আসে? সেই মন্ত্র শাস্ত্র থেকে আসে, বেদ থেকে আসে। আর সেই মন্ত্রের পাওয়ার কতটা, ক্ষমতা কতটা, যা যেই মন্ত্র গ্রহণ করলে তুমি শুদ্ধ হয়ে ভগবানের নাম করতে পারবে, শুদ্ধ চিত্তে ভগবানের স্মরণ করতে পারবে, সেইভাবে গুরুদেব গড়ে তোলেন। তাই নতুন তাকে নাম দান করা হয় দীক্ষা গ্রহণের মাধ্যমে। নতুন জন্ম। দীক্ষা মানে কি? তোমার দেহের নতুন জন্ম, পুনর্জন্ম। এখানে লিখছেন জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জড় জগতে থাকে, যতক্ষণ আমরা এই জগতে থাকি, অন্ধকার জগতে থাকি, সে বদ্ধ জীবন যাপন করে। এই জগতে লাইট ফাইট সব কিছু আছে, সূর্যদেব আছেন, চন্দ্রদেব আছেন, কত রকম লাইট এখন জগতে চলছে, এই সমাজে চলছে। কিন্তু তারপরও শাস্ত্রে কেন বলছে এই জগৎ অন্ধকারাচ্ছন্ন? ততক্ষণ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন যতক্ষণ আমাদের জ্ঞান চক্ষু না উন্মোচন হবে। জ্ঞান চক্ষু যতক্ষণ না উন্মোচন হবে ততক্ষণ এই জড়জগৎ হচ্ছে বদ্ধ জায়গা, এই জড়জগৎ হচ্ছে জেলখানা, কারাগার। আর যখন কোনো ব্যক্তি এই জগতে এসে জ্ঞান গ্রহণ করবে, শাস্ত্রের জ্ঞান গ্রহণ করবে, তখন কিন্তু সে আস্তে আস্তে এই অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোর পথে প্রবেশ করবে। তাই এখানে লিখছেন সে বদ্ধ জীবনযাপন করে, কিন্তু যখনই সে জড়জগতের মিথ্যা বিকৃতি বিক্ষটি কেটে ফেলে, চিৎ জগতে প্রবেশ করে, তখন সে মুক্ত হয়। যখন এই জগতে আমাদের মায়ার বন্ধন আস্তে আস্তে আমরা কাটতে থাকি, তখন কিন্তু আমরা আস্তে আস্তে মুক্ত হতে থাকি এবং চিৎ জগতে প্রবেশ করতে থাকি। চিৎ জগতে প্রবেশ করতে থাকি। চিৎ জগৎ মানে কি? ভগবান জগৎ। প্রবেশ করা মানে কি? ভগবানের নামে মগ্ন হওয়া, ভগবানের নামে মগ্ন হওয়া, ভগবানের সেবায় মগ্ন হওয়া, ভগবানের কথা শুনতে মগ্ন হওয়া। এই কার্য যদি আমরা করতে থাকি, হ্যাঁ, নইলে সারাদিন শুধু সংসার সংসার করে যাব আর সমস্ত দিন কিন্তু চলে যাবে। যেমন আমরা পড়লাম একাদশী তিথিতে যে একটার পর একটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এটা যদি হয় তাহলে কিন্তু আর গরু ছাগল গাধার সাথে আমার কোনো পার্থক্য নেই। কেন নেই? আহার নিদ্রা ভয় মৈথুন পশুও করে, মানুষও করে। কিন্তু মানুষ একটা জিনিস করতে পারে, পশু একটা জিনিস করতে পারে না। সেটাকে ভগবানের কথা শোনা। পশু শুনতে পারে না, মানুষ শুনতে পারে। ভগবানের কথা শুনে ভগবানের প্রতি ভক্তি করা পশু করতে পারে না, মানুষ করতে পারে। বুঝতে পারছো? সেই জন্য ভগবান আমাদেরকে এই দেহ দিয়েছে, দুটো হাত দিয়েছে। আর দুটো হাত পেয়েও যে চার হাত পায়ের মতো কাজ করে তাকে কি বলা হয়? শাস্ত্রে বলছে আমাদের পশু কয় পায়ের দেখি? চার পায়ের দেখি। কিন্তু শাস্ত্রে বলছে মানুষ যদি ভজন ভক্তি না করে, ভক্তি সাধন না করে, মানুষকে বলা হয় পশু। কি পাও পশু? না দ্বিপদী পশু, দু পায়ের পশু। শাস্ত্রে বলছেন, খুব সুন্দরভাবে উক্তি দিচ্ছেন। কি বলছেন? যে মানুষ পশু হয়, কি রূপে পশু হয়? দু পায়ে পশু হয়। কখন দু পায়ে পশু হয়? যখন সে মনুষ্য দেহ পাইলে কি হয়? করহ ভূতের কাম,
নহিলে বদনে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষ আকার পেলাম, মানুষের মতো দেখতে, মানুষের মতো কথা বলি, মানুষের ভাষা বুঝি, কিন্তু তা করলে কি হবে? মানুষও আকার পাইলে কি হয়? করো ভূতের কাম, ভূতের কাজ। ভূতের কাজ কেমন হয়? যে কাজের কোনো মাথা মুন্ড থাকে না। আমরা যদি ভূতের কাজের মতো কাজ করে যাই তাহলে কি এই জগতে আসাটাই বৃথা। নহিলে বদনে, যদি ভূতের মতো তুমি কাজ না করবে তাহলে তুমি কেন বদনে মুখেতে কৃষ্ণ নাম গোবিন্দ নাম বলছো না? নহিলে বদনে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। বুঝতে পারা যাচ্ছে? এখানে ওই জন্য বলছেন যে যদি আমরা এই জড়জগতের মিথ্যা বন্ধনে আবদ্ধ বৃক্ষটি যদি কেটে দিই, গাছটা যদি কেটে দিই, তাহলে আস্তে আস্তে আমরা জীব জগতে প্রবেশ করি, তখন সে মুক্ত হয়। আবার তখন আর তাকে এখানে ফিরে আসতে হয় না, তাকে তখন আর এ জগতে পুনরায় ফিরে আসতে হয় না। তারপরে লিখছেন, বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড়জগতের অধীশ্বর মনে করে, কিন্তু মুক্ত অবস্থায় সে যখন ভগবানের রাজত্বে প্রবেশ করে তখন সে পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং সেখানে সৎ চিত আনন্দময় জীবনযাপন করে। দুটো পন্থা, দুটো পাঠ। কি কি দুটো পাঠ? যখন এ জগতে আমরা বসবাস করছি তখন নিজেকে এই জগতে কি মনে করছি? অধীশ্বর মনে করছি, শ্রেষ্ঠ মনে করছি, যে আমি ছাড়া এই জগতে আর কেউ শ্রেষ্ঠ নয়। যখন আমরা এই জগতের পর ভগবান জগতে যখন আমরা গমন করি, ভগবানের কাছে যখন যাই, তখন ভগবানের পার্শ্বদত্ত লাভ করি। পার্শ্বদত্ত মানে কি? দাস। ভগবানকে প্রভু বলে স্বীকার করি, আমরা ভগবানের দাস হয়ে থাকি। তখন এখানে লিখছেন সেখানে সচ্চিত আনন্দময় জীবন উপভোগ করে। আমরা এই জগতে দুঃখের জীবন উপভোগ করছি, কিন্তু ভগবানের কাছে যখন মানুষ ফিরে যায় তখন সেখানে কি জীবন উপভোগ করে? সচ্চিত আনন্দময় জীবন উপভোগ করে। সৎ মানে কি? সব সময় সত্য কথা, সত্য কথাকে। চিত মানে কি? সব সময় চেতনার জগতে থাকে। আনন্দময়, তিনি সব সময় আনন্দে মগ্ন থাকেন যখন কোনো ব্যক্তি ভগবানের কাছে প্রবেশ করেন, ভগবান জগতে প্রবেশ করেন। কারণ সেই জগতে প্রবেশ করলে মায়া সেই জগতে বাস করতে পারে না। এই জগতে মায়ার বাস। এই জগৎকে কি বলা হয়? মায়ার সংসার। এই সংসারকে বলা হয় মায়ার সংসার। কিন্তু ভগবান যে জগতে থাকে, কখনো শুনেছ গোলক বৃন্দাবনকে মায়ার জায়গা বলা হয়? মায়ার জায়গা বলা হয় না। ভগবানের জায়গা যেখানে থাকেন ভগবান, সেখানে মায়া প্রবেশ করতে পারে না। ওই জন্য ভগবান বারবার বলছে, তুমি যদি তোমার হৃদয়ে, তোমার মনে আমাকে জায়গা না দাও, তাহলে তুমি তোমার মনে মায়ার জায়গা রেখেছো। সেই জন্য মায়া তোমাকে ওঠাচ্ছে, বসাচ্ছে। বুঝতে পারলে কি বললাম? যদি আমাকে তোমার জীবনে বসাও, তাহলে সেই জীবনে মায়া প্রবেশ করতে পারে না। মায়ার খুব প্রভাব, মায়া খুব শক্তিমান। যদি আমাদের জীবনে আমরা ভগবানকে বসাই, মায়ার ক্ষমতা কমবে। যদি আমাদের জীবনে আমরা ভগবানকে বাদ দিই, মায়ার প্রবণতা বাড়বে। তখন কি বাড়বে? মানুষকে আরো ছোট করব, মানুষকে আরো দ্বেষ করব, হিংসা করব, ঝগড়া করব, এটা বাড়বে। বুঝতে পারা যাচ্ছে? এখানে লিখছেন, এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলের আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরমধামে ফিরে যাওয়ার জন্য সকলেরই বাসনা করা উচিত, সকলেরই ইচ্ছা থাকা উচিত। যে হরি হরি বিফলে জন্ম গয়ন, হাহা কৃষ্ণ, হে কৃষ্ণ, কি করলে আমি তোমায় পেতে পারি, কি করলে আমি তোমার ভক্তিতে অটুট থাকতে পারি, এই ইচ্ছা প্রকাশ করতে হয়, এই বাসনা করতে হয়। হ্যাঁ, এই ভাব রাখতে হয় মনে, যে এই তত্ত্বের প্রতি সকলের আকৃষ্ট হওয়া উচিত। বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরমধামে ফিরে যাবার জন্য সকলেরই বাসনা করা উচিত। এটা ভ্রান্ত ধারণা। ভ্রান্ত মানে কি? ভুল। এই জগতে যা কিছু ঘটছে সব কিন্তু ভুল ঘটছে, সব কিছু ভ্রান্ত। কারণ এই জগৎ হচ্ছে অনিশ্বর। এই জগতের ধ্বংস আছে, এই জগতের বিনাশ আছে, এই দেহের বিনাশ আছে। কিন্তু যদি আমরা এই দেহ লাভ করে ভগবানকে পাওয়ার বাসনা করি, ভগবানকে চাওয়ার বাসনা করি, তখন কি বলছেন? এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন। যদি আমরা এই জড়জগতে থেকে ভগবানকে পাওয়ার বাসনা করি, সেটাই কিন্তু জীবনের সার্থকতা। আর যদি তা না হয়, এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন। যারা এই জগতের প্রতি আসক্ত, আমার ছেলে, আমার গাড়ি, আমার বাড়ি, এই যে আসক্ত, এই আসক্ত ছিন্ন করা খুব কঠিন, খুব কঠিন। কঠিন না? কঠিন না? কঠিন না? কঠিন তো। ছেলে যদি মারা যায়, বাবা মা কত কাঁদে, চোখ খারাপ হয়ে যায়, এত কাঁদে তো। আত্মীয় স্বজন যদি মারা যায় কত কাঁদে, এত কাঁদে যে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি চলে গেলে আমার কি হবে, বলতে থাকে না? কেন বলতে থাকে? আসক্তি এমন একটা জিনিস, আসক্তি এমন একটা জিনিস যে আসক্তির দ্বারা
মৃত মানুষ মৃত্যুর পরে যমলোকে গমন করে শাস্তি ভোগ করে আবার সে সেই সংসারে ফিরে আসে, মানুষ রূপে নয়, পশু পাখি রূপে, সেই সংসারের পোষ্য রূপে, সেই সংসারের কোনো না কোনো কীট রূপে, পতঙ্গ রূপে সেই সংসারে আবার ফিরে আসে, যদি সংসারের প্রতি টান থেকে যায়। গীতায় খুব ভয়ঙ্কর ব্যাখ্যা ভাগবতমেও দেওয়া হয়েছে। গীতাতে কৃষ্ণ বলছেন, ভাগবতমে তার উদাহরণ দেওয়া হয় অনেক কঠিনভাবে। বুঝতে পারছো? যেটি আমরা আমাদের জীবনে এই রকম কার্য করি যে আমার করি, মৃত্যুর সময় কিন্তু এই আমারটা আমাকে সঙ্গ ছাড়বে না, কোনোভাবেই ছাড়বে না। গীতায় কৃষ্ণ বলছেন অভ্যাস। অভ্যাস শব্দের অর্থ কি? যেটা প্রতিদিন করা, সেটাকে বলা হয় অভ্যাস। যদি আমরা অভ্যাস না করি কখনোই আমরা কিন্তু সফল হতে পারবো না। প্রতিদিন যদি আমরা পড়াশোনা না করি, পরীক্ষার আগের দিন যদি পড়ি, পাস করতে পারবো? পারবো না। ঠিক সেরকম ভাবতে হবে এটা আমার নয়। মনে বলছি কি, মুখে বলছি কি এটা আমার নয়, মনে কি ভাবছি এটা তো আমার, তাহলে কিন্তু আসক্তি থেকে ত্যাগ হবে না। এটাকে বলা হয় কি? লোক দেখানো বৈরাগ্য। শাস্ত্রে কি বলা হয়? লোক দেখানো বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলা হয়? যেটাকে বলা হয় ত্যাগ, তাকে বলা হয় বৈরাগ্য। যেমন মহাপ্রভু দেখাচ্ছেন, জগতে সবাই নদিয়ায় সবাই মহাপ্রভুকে ভালোবাসেন, সবাই মহাপ্রভু সবার নয়নমণি নদিয়ায়। মা শচীমাতার নয়নমণি, বিষ্ণুপ্রিয়া দেবীর প্রাণধন, সবাই গোটা নবদ্বীপবাসী নিমাইকে ছাড়া কাউকে চেনে না। কিন্তু যখন নিমাই বৈরাগ্য লাভ করলেন, ত্যাগ করলেন সমস্ত কিছু, 1 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু ত্যাগ করলেন। ত্যাগ করে কোথায় চলে গেলেন? জগন্নাথপুরী ধামে চলে গেলেন, সবাইকে ত্যাগ করে। একে বলা হয় বৈরাগ্য। কৃষ্ণ কি করলেন? বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন। সবাই হা কৃষ্ণ করে কন্দন করছে, সবাই কাঁদছে কৃষ্ণের জন্য, কৃষ্ণকে যেতে বাধা দিচ্ছে। কিন্তু তারপরেও কৃষ্ণ কি জগৎকে দেখালেন? আমার কাছে সব আছে, ঐশ্বর্য, প্রতিপত্তি, নাম, যশ, বিদ্যা, বুদ্ধি সব আছে, কিন্তু তারপরেও সব কিছু আমার থেকেও আমার নিজের বলতে কিছু নেই। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পারছো? এই জগতে বিদ্যা আমি অনেক লাভ করেছি, অনেক জ্ঞানী, অনেক কিছু জানি, বুঝতে পারছো? অনেক শক্তি আছে, অনেকে আমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, সবার কাছে আমি প্রিয়। কিন্তু সবার কাছে আমি প্রিয়, সবার কাছে আমি প্রিয়, আমি কার কাছে প্রিয়? বাস্তব পক্ষে আমি কার কাছে প্রিয়? যদি আমি ভগবানের না প্রিয় হতে পারি, সবার কাছে প্রিয় হয়ে কিচ্ছু লাভ নেই। একদিন এই সংসারের মানুষ তোমায় ভুলে যাবে। বুঝতে পারছো? একটা দিন আসবে, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর মনে রাখবে, তারপরে সবাই ভুলে যাবে। তুমি তোমার পিতৃপুরুষের দিকে চেয়ে দেখবে, যে পিতৃপুরুষেরা তোমার যে জন্মেছ তার বংশের আগের পুরুষেরা, তারা কি করেছে? তোমার বংশকে টিকিয়ে রাখার জন্য ঘর তৈরি করেছে, জায়গা সম্পত্তি সব কিছু কিনেছে। তুমি কতক্ষণ তাকে সারাদিনে মনে রাখো? কবার স্মরণ করো? বছরে একবার, তাও করি না। আর যদি করি, তাকে রাখি না। তাহলে চিন্তা করে দেখো, যে সংসারের জন্য ঘর তৈরি করেছে, জায়গা সম্পত্তি কিনেছে, অর্থ প্রতিপত্তি সব বাড়িয়েছে, সে যখন মৃত্যু হয়ে গেল, 2-5 দিন, 2 বছর, 4 বছর, 5 বছর কাঁদলাম, আবার ভুলে গেলাম। কেন? পরিবর্তন সংসারের নিয়ম। যেটা এই জগতে আছে, যেটা এই সময় আছে, সেটা 2 দিন পরে থাকবে কিনা তার গ্যারান্টি নেই। পরিবর্তন সংসারের নিয়ম। তাই তো কৃষ্ণ বলছে, যেটা তোমার আছে, যেটাকে তুমি তোমার নিজের বলে ভাবছো, সেটা তোমার নিজের না। নিজের কি? একমাত্র আমি হচ্ছি তোমার নিজের। আমাকে তুমি গ্রহণ করলে কি হবে? এই জগতে তুমি সুখ লাভ করবে। কি সুখ লাভ করবে? না, হরিনাম যে ব্যক্তি করে, কৃষ্ণ নাম যে ব্যক্তি করে, সে ব্যক্তি পরম সুখী হয়। কিভাবে সুখী হয়? যখন সে জপ করে, জপের মাধ্যমে ভগবান তার হৃদয়ে বসবাস করে। আর ভগবান যখন কারো হৃদয়ে বাস করে, তার হৃদয় মলিন হয়, পবিত্র হয়, আর সে কারো প্রতি দোষ দেখে না, কাউকে কটূক্তি করে না। যিনি শুদ্ধ বৈষ্ণব হবে, তার মধ্যে এই ভাব থাকবে। কি ভাব? তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। এটা তার ভাব হবে, যে একজন বৈষ্ণব, তার মধ্যে এই ভাব কি? তার মধ্যে গোবিন্দ বিরাজিতমান। একসময় মহাপ্রভুকে তার ভক্ত জিজ্ঞাসা করছেন, প্রভু বৈষ্ণব কাকে বলে? কি বলছেন? প্রভু বৈষ্ণব কাকে বলে? তখন বলছেন, যারা হরিনাম করে তারা বৈষ্ণব। মহাপ্রভু বললেন কি? যারা হরিনাম করে তারা বৈষ্ণব। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, প্রভু বৈষ্ণব কাকে বলে? তখন বলছেন, যারা সর্বদা মুখে হরিনাম করে তারা বৈষ্ণব। কি বললেন? প্রথমে কি বললেন? যারা হরিনাম করে তারা বৈষ্ণব। তাহলে যারা দিনে একবার হরে কৃষ্ণ বলে, হরিনাম করে, তারা বৈষ্ণব প্রথম মতো। দ্বিতীয়বার কি বললো? যারা নিরন্তর সর্বক্ষণ বদনে হরিনাম করে তারা বৈষ্ণব। পরে মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, প্রভু বৈষ্ণবকে কাকে বৈষ্ণব বলে? বললেন, যাকে দেখলে মানুষ কৃষ্ণ নাম বলে তিনি বৈষ্ণব।
তাহলে 3 জায়গায় মহাপ্রভু বৈষ্ণবের সংজ্ঞা দিলেন। যেজন হরি নাম করে তিনি বৈষ্ণব, যেজন সর্বদাই হরি নাম করে, সর্বদাই সর্বক্ষণ 24 ঘন্টা হরি নাম করে তিনি বৈষ্ণব। আবার যাকে দেখলে মানুষ হরি নাম করে, যাকে বলতে লাগে না, যাকে দেখলে মানুষ হরি নাম করে তিনি বৈষ্ণব। তাহলে এবার মহাপ্রভুর মুখ থেকে এই বচন বেরিয়েছে। যদি আমরা এই বচন ভালো করে শ্রবণ করি, আমি আমার সারা জীবনে একবার হরে কৃষ্ণ বলেছি, যদি হ্যাঁ বলে থাকি, আমি যদি তার দোষ দেখি তাহলে আমি বৈষ্ণব অপরাধ করছি কিনা? যিনি একবার বলেন, যিনি সারাদিন হরে কৃষ্ণ নাম করেন, যদি তার প্রতি দোষ দেখি তাহলে বৈষ্ণব অপরাধ। আবার যিনি শুদ্ধ বৈষ্ণব, যাকে দেখলে মানুষের মন হরে কৃষ্ণ বলতে চায়, তার প্রতি যদি অপরাধ করি সেটাও বৈষ্ণব অপরাধ। ওই জন্য শাস্ত্রে বলা হচ্ছে কারো প্রতি দোষ দেখা আমাদের উচিত নয়। সে আজ নয় তো কাল, কাল নয় তো একটা জীবন পরে, 10টা জীবন পরে, 50টা জীবন পরে একবার হলেও তাকে কৃষ্ণ ভক্ত হতেই হবে, নইলে তার উদ্ধার হওয়া সম্ভব নয়। বুঝতে পারা যাচ্ছে? এই জীবনে সে কৃষ্ণকে ভক্তি করছে না, পরবর্তী জীবনে সে করতে পারে। পরবর্তী জীবন না করলেও 100 জন্ম পর হলেও তাকে করতে হবেই। যদি না করে সে এই যোনি থেকে মুক্ত হতে পারবে না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। সে বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে তখনই মুক্ত হবে যখন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মৌরমতি। এটা শঙ্করাচার্যের পদ। শঙ্করাচার্য বলতেন যতক্ষণ পর্যন্ত গোবিন্দের ভজনা না করবে সে ততক্ষণ পর্যন্ত মাতৃ জঠর থেকে মুক্তি দিতে পারবে না। শুধু কি মানুষ সমাজেই মা আছে তা না, একটা কুকুরেরও মা আছে, একটা বিড়ালেরও মা আছে, একটা বাঘেরও মা আছে, একটা পাখিরও মা আছে। বুঝতে পারছো? যেখান থেকে তার জন্ম হচ্ছে। তাহলে মাতৃ জঠর থেকে সে মুক্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত গোবিন্দের ভজন গানে মগ্ন না হবে। বুঝতে পারা যাচ্ছে? ওই জন্য বলছেন কি, এই জগতে যেটা আমার বলে ভাবছে এটা কতদিন আমার সাথে থাকবে? বেশি দিন থাকবে না। বয়স হলেই সব ত্যাগ হয়ে যাবে, সৌন্দর্য ত্যাগ, গায়ের শক্তি চলে যাবে, চোখের দৃষ্টি চলে যাবে, কানের শোনার ক্ষমতা চলে যাবে, বিদ্যা বুদ্ধি সব চলে যাবে। কেন চলে যাবে? তোমার তো এখনো মৃত্যু হয়নি, সব চলে যাচ্ছে কেন? কেননা তোমাকে এই জগৎ থেকে যাবার সময় এসে গেছে। এই জগতে এলাম, কত রকমভাবে মজা মস্তিতে আনন্দে কাটিয়ে দিলাম। আমরা কি বলি, দুদিন পৃথিবীতে এসেছি, আনন্দ করে নিই না। জীবনটা তো আনন্দের। আমরা বলি জীবনটা তো আনন্দের, মৃত্যুর পর কে জানে কে কোথায় যাবে, আমরা বলি না কথায় কথায়। কিন্তু ভেবে দেখো, এই জীবনটা আনন্দের ঠিকই কিভাবে আনন্দ করা দরকার? ভগবানের ভক্তিতে আনন্দ করা দরকার। আমরা তো ভাবি এই জীবনে আমরা কতটা আনন্দ করি, এই জীবনে আমাদের দুঃখটা বেশি। কিন্তু যারা ভগবানের ধ্যানে, ভগবান নাম গানে মগ্ন, তারা আমাদের থেকে বেশি আনন্দ করে। কিভাবে আনন্দ করে? সন্ধ্যে সকাল আমরা বছরে কতবার নাচি, কতবার গান করি। যে আনন্দিত ব্যক্তি সে কত, তার মনে সবসময় আনন্দ মানে কি? নৃত্য করে, গান করে। আমরা দিনে কতবার গান করি, কতবার নৃত্য করি। কিন্তু বৈষ্ণবকে দেখো 3 বার 4 বার নৃত্য করে সারাদিনে ভগবানের সামনে, উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করছে, গান করছে, একজন আরেকজনের সাথে প্রণাম নিবেদন করছে, শুদ্ধতা প্রদান করছে, মহাপ্রসাদ গ্রহণ করছে। আনন্দে তো তারা আছে, আমরা কোথায় আছি? হ্যাঁ, আমরা আনন্দে আছি? আমরা যদি ভাবি আমরা আনন্দে আছি, এই জড়জগতের বাস্তব প্রমাণ কি? প্রমাণ যে কেউ যদি কোনো কটূক্তি করে আমরা দুঃখ পাই, কাঁদতে থাকি। কিন্তু একজন বৈষ্ণব যদি আরেকজন বৈষ্ণবের প্রতি দোষ দেখে, সে বলে প্রভু আপনি ঠিকই বলেছেন, আমার মধ্যে এই খারাপ অভ্যাস আছে, আমি চেষ্টা করছি এই খারাপ অভ্যাসটা ত্যাগ করার। সে তার দোষ দেখে না, তার গুণকীর্তন করে। শুদ্ধ বৈষ্ণব কি? যে তার দোষ দেখে না, তার গুণ দেখে, গুণ বর্ণনা করে। এটা বৈষ্ণবের লক্ষণ। বুঝতে পারলে? ওই জন্য বলছি কি, আমাদের থেকেও আনন্দিত কারা আছে? যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা আনন্দিত আছে। তারা সার্বক্ষণ নাচছে, গাইছে, আনন্দ করছে, এই দিক যাচ্ছে, ওই দিক যাচ্ছে, নাম বিলাচ্ছে। কেন? স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। স্থাবর মানে কি? স্থল। জঙ্গম মানে জল। স্থলে জলে যেখানেই তারা যাক না কেন, সর্বত্র কি দেখে? ভগবান বিরাজিতমান। আর তাই তারা সর্বক্ষণ আনন্দ লাভ করেন। তার হৃদয়ে সর্বদাই কি? আনন্দ বিরাজিতমান। এখানে ওই জন্য বলছেন যে তাহলে আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া সম্ভব থাকে। যদি তারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত ভক্তের সঙ্গ করা। কি করা? কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত ভক্তের সঙ্গ করা। সঙ্গ এমন একটা জিনিস, সঙ্গ কত রকমভাবে হয়। সঙ্গ কত রকমভাবে হয়? খারাপ সঙ্গ হয়,
কুসঙ্গ হয়। আবার একটা হয় কি ভগবত ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ কাকে বলা হয়? যেই সঙ্গে গেলে মন আনন্দিত হয়, যেই সঙ্গে গেলে মন এতটা প্রসন্ন হয়, যার দ্বারা এই জগতে আমরা কতভাবে আনন্দ লাভ করতে চাই, কতভাবে আমরা আনন্দিত হতে চাই, কিন্তু যখন আমরা বৈষ্ণব সঙ্গ করি, ভক্তের সঙ্গ করি, মন এমনি আনন্দিত হয়। কেন আনন্দিত হয়? কারণ যেই বৈষ্ণবের আমি সঙ্গ করছি, ভগবান বলছেন সেই বৈষ্ণবকে সাক্ষাৎ আমার হৃদয়ে তার বাস। বুঝতে পারছো? যেই ভগবানের হৃদয়ে বৈষ্ণব বাস করে, সেই বৈষ্ণবের যদি কেউ সঙ্গ করে, সে কত আনন্দিত হয়, সর্বক্ষণ আনন্দিত হয়। ওই জন্য কি বলা হচ্ছে, বৈষ্ণব সঙ্গে গেলে আমাদের অপরাধ দূর হয়, অপরাধ মোচন হয়। অপরাধ কিভাবে মোচন হয়? অপরাধ মোচনের একটাই পথ কি, বৈষ্ণব চরণ রেণু মস্তক ভূষণ বেণু। যদি তোমার মস্তককে ভূষণ করতে চাও, মস্তকের ভূষণ মানে কি? আবরণ, সৌন্দর্য। যদি তোমার মস্তককে সৌন্দর্য করতে চাও, তাহলে কি? বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেণু। একমাত্র বৈষ্ণবের চরণ ধরে একমাত্র সব থেকে দিব্য ভূষণ। ভক্তিপদ ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত ভোক্তা অবশেষ তিনি সাধনের বল। কি বলা হচ্ছে? ভক্ত পদধূলি, ভগবানের শুদ্ধ ভক্তের পদধূলি, ভক্ত পদ জল, ভগবানের চরণ ধৌত জল, মানে ভক্তের চরণ ধৌত জল, আর ভক্ত ভোক্তা অবশেষ। ভক্ত ভোক্তা মানে কি? ভক্ত যে প্রসাদ গ্রহণ করেছে তার উচ্ছিষ্ট প্রসাদ। এই তিনটে হচ্ছে ভগবানের সাধনের, তিনটেই হচ্ছে মহান বল। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারলে? বুঝতে পারলে কি না? সুদামা গিয়েছিলেন কোথায়? দ্বারকায় গিয়েছিলেন ভগবানের সাথে দর্শন করতে, দেখা করতে। আর সেখানে যাওয়া মাত্র কৃষ্ণ কি দেখলেন? কৃষ্ণ তো দ্বারকাধীশ, তিনি তো সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি রাজা। আর তিনি দ্বারকা মানে কি? স্বর্ণ দ্বারকার তিনি রাজা। যখন সুদামা গেলেন, সুদামা খালি পায়ে গিয়েছিলেন, তখন তো আর এত কিছু ছিল না, জুতো ফুতো সব ছিল না। সুদামা খালি পায়ে গিয়েছিলেন, হ্যাঁ। আর গিয়ে যখন ভগবানের সাথে মিলিত হলেন, ভগবান তার চরণ ধৌত জল পান করেছিলেন। কি করেছিলেন? চরণ ধৌত জল পান করেছিলেন। যিনি ত্রিব্রহ্মাণ্ডের, তিনটে কোটি কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি ত্রিভুবনে যার ঐশ্বর্য, নাম যশ, নাগ কিন্নর গন্ধর্ব দেবতারা সমস্ত এক স্বরে গাইছেন, চারটে বেদ যার গুণকীর্তন করে, সহস্র সহস্র লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে, সেই স্বয়ং ভগবান কার চরণ ধৌত করছেন? তার ভক্ত সুদামার চরণ ধৌত করছেন। আর ধৌত করে সেই জল গ্রহণ করছেন, পান করছেন। শাস্ত্রে তো ওই জন্য বলছে কি, ভক্ত পদ ধুলিয়া ভক্ত পদ জল, ভক্ত ভোক্তা অবশেষ। ভোক্তা মানে কি? ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ ভগবান গ্রহণ করছেন। আর এইটার দ্বারা ভগবান জগৎকে শেখালেন যে আমি যত বড়ই হই না কেন, ব্রাহ্মণের কাছে, বৈষ্ণবের কাছে আমাদের সর্বদাই নতমস্তকে তাকে সম্মান করা উচিত, সম্মান জ্ঞাপন করা উচিত। এটা ভগবান শিক্ষা দিচ্ছেন তার লীলার মাধ্যমে। বুঝতে পারলে? যিনি ভগবান, তার কি করার আছে? তিনি তো চরণ ধৌত নাও করতে পারতেন। যিনি ভগবান, তিনি যুধিষ্ঠির মহারাজের কাছে রাজসভায় যত আমন্ত্রিত ব্রাহ্মণ আছে সবাইকে আমন্ত্রণ করেছেন, সবাইকে ভোজন করিয়েছেন। করিয়ে কি করছেন জানো? কৃষ্ণ কি করছেন? এঁটো পাতা, ব্রাহ্মণদের যে উচ্ছিষ্ট পাতা, কৃষ্ণ নিজের হাতে পরিষ্কার করছেন। যিনি কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এই সেবা করছেন। আর আমরা এই সেবা করতে লজ্জা পাই, লজ্জা পাই না? আমি কিনা এঁটো পাতা ফেলবো, আমি কিনা এটা করব, আমি কিনা ওটা করব। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় অভ্যাস। ভক্তিপথের নম্রতার সূচনা এটা হয়। এটা ভক্তিপথে আসতে গেলে সব থেকে প্রথম নম্রতার সূচনা এটা কি, সব থেকে নিচু সেবা আগে করা উচিত আমাদের। বড় বড় মহারাজরাও চেষ্টা করে নিচু সেবা পাওয়ার, তাকে করতে, মহারাজ থেকে করতে দেয় না তার ভক্তরা। তার সত্ত্বেও মহারাজরা কি চায়, যে কবে আমি নিচু সেবা করবো। এটাকে আমরা নিচু সেবা বলি, কিন্তু এটা হচ্ছে শুদ্ধ সেবা। মহাপ্রভু হাতে ঝাড়ু নিলেন, জগন্নাথ দেবের রথযাত্রায় মহাপ্রভু আগে ঝাড় দিয়ে দিয়ে যাচ্ছেন, আর রথ স্বয়ং জগন্নাথ দেব আগে আগে আসছেন। মহাপ্রভু তো চাইলে তো ঝাড় নাও দিতে পারতেন, কিন্তু জগৎ শিক্ষাকে, জগতের লোককে শিক্ষা দান করছেন কিভাবে, যে ভগবানের জন্য কোনো কাজই ছোট নয়। সেটা ঝাড় দেওয়াই হোক, বাসন পরিষ্কারই হোক, আর যাই হোক না কেন, কোনো কাজই ছোট নয়। বুঝতে পারা যাচ্ছে? ওই জন্য এখানে লিখছেন যে তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন হয়, কিন্তু যারা কৃষ্ণ ভাবনার গ্রহণ করে তাদের সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া সম্ভব হয়ে থাকে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবত ভক্তের সঙ্গ করা। এই শিক্ষা আমরা কোথা থেকে পাবো? ভক্তের সঙ্গ থেকে পাবো, ভক্তের কাছ থেকে পাবো। বুঝতে পারছো?
একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। একাকী আমার, একাকী মানে কি আমি একা, একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। বৈষ্ণবকে বলছেন, হে বৈষ্ণব, আমার ক্ষমতা নেই, আমি একা, একাকী আমার নাহি পায় বল, আমার শক্তি নেই হরিনাম সংকীর্তনে, হরিনাম সংকীর্তন করার মতো ক্ষমতা আমার নেই। যদিও আমরা কৃষ্ণকে ডাকছি, ভক্তি করছি, কিন্তু এই ভক্তি, এই শক্তি কোথা থেকে আসে? তুমি কৃপা করি, হে বৈষ্ণব তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করে সেই শক্তি আমার শ্রদ্ধার সাথে প্রদান করছো, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে, আমার ধন স্বরূপ, আমার প্রতিপত্তি স্বরূপ এটা আমায় তুমি দান করো। আমার ক্ষমতা নেই আমার কৃষ্ণ নাম করার মতো। বুঝতে পারছো? যদিও আমরা কৃষ্ণ নাম মুখ দিয়ে উচ্চারণ করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের কৃপা লাভ না হবে আমাদের ক্ষমতা নেই কৃষ্ণ নাম করার। বুঝতে পারা যাচ্ছে? তুমি চিন্তা করে এবার ভাববে যে তাহলে আমরা কি বৈষ্ণব কৃপা লাভ করতে পেরেছি? অল্প হলেও তোমরা বৈষ্ণব কৃপা লাভ করতে পেরেছ। তা না হলে আজকের তিথিতে, বিশেষ করে পাপ মোচনী একাদশী তিথিতে এই স্থানে বসে ভগবানের কথা শ্রবণ করতে পারতে না। এটা বৈষ্ণব কৃপা না হলে কখনোই সম্ভব নয়। বুঝতে পারা যাচ্ছে? আরও লোক আছে, পাড়ায় কত লোক আছে, সবাই থেকে এসে উপস্থিত হচ্ছে না, হতে পারছে না। কেন পারছে না? সবার মধ্যে এই সৎ গুণটা প্রকাশিত হয়নি, এই সবার মধ্যে এই গুণটা প্রকাশিত হয়নি। ওই জন্য কি বলা হয়, কোটি কোটি সৌভাগ্যের ফলে আমাদের জীবনে ভগবত ভক্তির প্রকাশ হয়, কৃষ্ণকে আমরা জানতে পারি। এখানে ওই জন্য লিখছেন, যে সমাজ ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গকৃত সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। যে সমাজ ভগবানের সেবায় যুক্ত তাকে খুঁজে বার করতে হবে। কীভাবে বলছেন? যে সমাজ, সমাজ মানে কি? যে পরিবেশ ভগবানের সেবায় যুক্ত, যেখানে গেলে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো, যেখানে গেলে আমরা ভগবানকে আরো বেশি করে ভালোবাসতে পারবো, সেই রকম জায়গা আমাদের খুঁজে বার করতে হবে, আর সেরকম জায়গা আমাদের তৈরি করতে হবে। শাস্ত্রে বলছেন আমাদেরকে প্রথম কার্যকে নিজেকে কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করতে হবে এবং বাড়ির সকলকে কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করাতে হবে। এটা হচ্ছে প্রথম কার্য। ওই জন্য এখানে কি লিখছেন, যখন এই কার্য হবে তখন একটা সমাজ এইভাবে গড়ে উঠবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে গড়ে উঠবে, কৃষ্ণকে ভক্তি করার জন্য গড়ে উঠবে। এখানে লিখছেন কি, যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গকৃত সেই রকম সমাজ খুঁজে বার করতে হবে, যিনি সব কিছু ভগবানকে অর্পণ করেছেন আর তিনি সব কিছু ভগবানকেই দিতে চান। মানস দেহ কেহ যো কিছু মোর অর্পিলু তুয়াপদে নন্দ কিশোর, এই ভাবনা যার আছে, আমার মন, আমার জীবন যা কিছু আছে সব কিছু আমি নন্দ কিশোর কৃষ্ণ তোমার চরণে অর্পিত করলাম, অর্পণ করলাম, এই ভাবনা যার আছে সেই তো কৃষ্ণকে ভক্তি করতে পারবে। এই রকম ভাবে আমাদেরকে জানাতে হবে, সবাইকে বোঝাতে হবে। বুঝতে পারলে? যখন এইভাবে আমরা বোঝাবো, লোককে জানাবো, তখন আস্তে আস্তে একটা সমাজ ভগবানের ভক্তিতে নিমজ্জিত হবে, আস্তে আস্তে ভগবানকে জানতে শিখবে। আর সেই সমাজেই বাস করা উচিত, যেই সমাজে বাস করলে আমরা কৃষ্ণকে অনায়াসে সঙ্গ লাভ করতে পারবো, ভক্তের সঙ্গ লাভ করতে পারবো এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করার সুযোগ গ্রহণ করতে হবে। এভাবেই মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। এই বিশেষ করে এই কলিযুগে আসক্তি ছেদনের একমাত্র পন্থা কি না, ভগবানের সেবায় যুক্ত হওয়া। কিভাবে হওয়া? ভক্ত সঙ্গে যুক্ত হওয়া। বুঝতে পারছো? ওই জন্য আমি দেখি প্রত্যেকটা জায়গায় যখন সন্ন্যাসীরা যায় বা অর্থাৎ ব্রহ্মচার্যরা যায়, যারা ব্রহ্মচারী, তারা কোথাও গিয়ে একদিনের বেশি কোথাও থাকে না। যারা সন্ন্যাসী ব্যক্তি, ব্রহ্মচারী ব্যক্তি কেন থাকে না? তারা জানেন যে একদিনের বেশি যদি আমি কোথাও থেকে যাই আমার তার প্রতি মায়া পরিবেশিত হবে, মায়া হবে। কেন? আমি মায়াকে ত্যাগ করার জন্য সন্ন্যাস নিয়েছি। সন্ন্যাস নেওয়ার অর্থ কি? পঞ্চ ইন্দ্রিয়কে দমন করলে তবে সে সন্ন্যাস নেওয়ার যোগ্যতা লাভ করে। এবার যদি সন্ন্যাসী কোনো জায়গায় গিয়ে যদি এক রাত্রি থেকে যায়, এটা কিন্তু তার কিন্তু সমস্যা আছে। কেন সমস্যা আছে? তার প্রতি মায়া সৃষ্টি হবে, সেই সংসারের প্রতি, ফ্যামিলির প্রতি। তাই সন্ন্যাসী কোথাও গিয়ে রাত্রি যাপন করে না, সে তার মন্দিরে বা আশ্রমে গিয়েই রাত্রি যাপন করে, সে তার সঙ্গেতে রাত্রি যাপন করে, ভক্ত সঙ্গেতে রাত্রিতে থাকে, দিনে থাকে। কোথাও গিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থেকে আবার ফিরে আসে, কোথাও সর্বক্ষণ থাকে না। এটা সন্ন্যাসীর নিয়ম। কোথাও গিয়ে যদি থেকে যায় তার প্রতি মায়া হবে, তার প্রতি টান আসবে, আর এর দ্বারা তার ব্রহ্মচর্য ব্রত নষ্ট হবে, সন্ন্যাসী ব্রত লঙ্ঘন হবে।
বুঝতে পারছো? এখানে ওই জন্য লিখছেন, এভাবেই মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে। গেরুয়া কাপড় পরলেই কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না, ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতেই হবে। বুঝা যাচ্ছে? গেরুয়া বসন, গেরুয়া মানে কি? ত্যাগের প্রতীক। আমরা কি ভাবি? গেরুয়ার রংটা কি? ত্যাগের প্রতীক। তাহলে যে ব্যক্তি গেরুয়া বসন পরে, সাধুরা বৈষ্ণবরা কি পরে? গেরুয়া বসন পরে। যারা সন্ন্যাসী বৈষ্ণব, যারা ব্রহ্মচারী বৈষ্ণব গেরুয়া বসন পরে। কেন পরে? কারণ তারা ত্যাগের প্রতীক। এই গেরুয়া মানে কি? ত্যাগের প্রতীক। যে আমি সংসার ত্যাগ করেছি, আত্মীয় পরিজন ত্যাগ করেছি, আমি নিজের পঞ্চ ইন্দ্রিয়ের যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই সমস্ত কিছু ত্যাগ করছি এই বসন পরিধান করে। শুধু এই বসন পরিধান করলে হবে না, এই বসনের সাথে কি করতে হবে? নিজের মনকে ভগবানের চরণে আকৃষ্ট করতে হবে আর তার সন্তুষ্টি বিধানের জন্য কার্য করতে হবে। বুঝে গেল? এবার ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেমনভাবে কার্য হয়? তিনি প্রত্যেকটা অধম পতিত জীবের দ্বারে দ্বারে যায় আর হরিনাম মহামন্ত্র সবাইকে বেলায়, তাই তো? তবেই তো তিনি বৈষ্ণব হবার যোগ্যতা লাভ করেন। আর এই গেরুয়া বসনের পদ্ধতিটা এরকম, পড়ার গঠন এরকম, এর চরিত্র এরকম যে শুধু বসন পড়লে হবে না, এই বসন পড়ার মাধ্যমে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ নাম সম্বন্ধে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, কৃষ্ণ রসম সারো করো, ছাড়ো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। এই যে জীবের প্রতি দয়া, এই দয়া কিন্তু এই সাধু গুরু বৈষ্ণবরাই করতে পারে। বুঝতে পারছো? এখানে ওই জন্য লিখছেন, ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতে হবে। সুতরাং প্রকৃত বৃক্ষের বিকৃতি প্রতিফলন থেকে মুক্ত হওয়ার যে পন্থা ভক্তিযোগ, তা দ্বাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, তা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত। চতুর্দশ অধ্যায়ে জড়জাগতিক সব কটি পন্থায় দোষ প্রদর্শন করা হয়েছে, কেবলমাত্র ভক্তিযোগের শুদ্ধ গুণাতীত বলে বর্ণনা করা হয়েছে। কেবল ভক্তিযোগ শুদ্ধ গুণের অতীত। যে তিনটে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণের থেকেও বড় হচ্ছে ভক্তি, আর এই ভক্তিযোগকে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকটিতে পরমম মম কথাটি ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে সব কিছুই ভগবানের সম্পত্তি, কিন্তু চিৎ জগৎ হচ্ছে পরমম, অর্থাৎ সর ঐশ্বর্যপূর্ণ। কট উপনিষদে বলা হয়েছে যে চিৎ জগতের সূর্যকিরণ, চন্দ্রকিরণ ও তারকা মণ্ডলীর কোনো প্রয়োজন নেই। চিৎ জগৎ মানে কি? ভগবান জগতে কোনো সূর্যের জ্যোতির প্রয়োজন নেই, সূর্যের আলোর প্রয়োজন নেই, চাঁদের আলোর প্রয়োজন নেই, তারারও আলোর প্রয়োজন নেই। কেননা চিৎ জগৎ এমনি আলোকিত, চিৎ জগৎ এমনি আলোর দ্বারা উদ্ভাসিত, এতে কোনো সূর্যেরও প্রয়োজন নেই। কিন্তু আমাদের জগতে সবের প্রয়োজন, তবে তো এটা জড়জগৎ। সূর্যদেব না উঠলে আলো আসবে না, চন্দ্রদেব না উঠলে রাত্রি হবে না, শীতলতা আসবে না। বুঝতে পারছো কি বলছি? তাহলে এই জগতে চন্দ্র সূর্যের প্রয়োজন, কিন্তু ভগবানের জগতে চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না। ভগবানের জগৎ হচ্ছে এমনিই আলোকিত, তার নিজের শরীরের ছটায় সেই জগৎ আলোকিত। এখানে ওই জন্য বলছেন যে কারণ সমগ্র চিৎ আকাশ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা জ্যোতিতে উদ্ভাসিত। ভগবানের অন্তরঙ্গা জ্যোতি, ভগবানের জ্যোতিতে সমস্ত জগৎ আলোকিত, চিৎ জগৎ আলোকিত। পরম ধাম প্রাপ্ত হওয়া যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে। কেউ যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, সে ভগবানের ধাম লাভ করা যায়। সে যতই পাপী হোক না কেন, সে যতই দুরাচারী হোক না কেন, তাই তো? সেটাই তো ভগবান রামচন্দ্রও বলেছিলেন যে হে রাবণ, রাবণের কাছে তুমি সন্দেশ নিয়ে যাও, বার্তা নিয়ে যাও। হ্যাঁ, হনুমানকে বলছেন, অঙ্গদকে বলছেন, তুমি গিয়ে বলবে তুমি যে জঘন্য কাজ করেছো, জঘন্য পাপ করেছো, সীতা দেবীকে আমার থেকে বিয়োগ করেছো, হরণ করে নিয়ে গেছো, এরকম ভয়ঙ্কর পাপ তুমি করেছো। এই পাপ থেকেও আমি তোমাকে রক্ষা করতে পারি। কেননা তুমি যদি আমার চরণে, কখন রক্ষা করতে পারে? তুমি যদি আমার চরণে, রাবণ যদি আমার চরণে এসে নতমস্তকে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, প্রার্থনা করে, আমি তাকে মুক্তি করতে পারি, মুক্ত হতে পারি, তাকে আমি ক্ষমা করে দিতে পারি। বুঝতে পারছো? এটা ভগবান রামচন্দ্রের বচন ছিল। কেন বচন ছিল বলো? কেন বচন ছিল? কারণ রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের স্বভাব কি? ক্ষত্রিয়ের স্বভাব কি? যে তার শরণ গ্রহণ করবে সে তাকে মারবে না, সে যতই পাপ করুক, শরণ গ্রহণ করলে সে তাকে বধ করার অনুমতি সে দেবে না। বুঝতে পারা গেল? এটা হচ্ছে ভগবানের নিয়ম নীতি। এটা যে সে যতই অপরাধ করুক, সে যদি ভগবান চরণে আত্মসমর্পণ করে, ভগবান তাকে মাফ করে দেন। এটা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এটা হচ্ছে ক্ষত্রিয়ের গুণ। যে ক্ষত্রিয় সে যতই অপরাধ করুক না কেন, সে যদি তার চরণ ধরে,
চরণে পড়ে সে তাকে মাফ করে দিতে বাধ্য। এটা ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে দয়া। ক্ষত্রিয়ের ধর্ম কি? দয়া। শাস্ত্রে গীতায় বলছে ক্ষত্রিয়ের প্রধান ধর্ম হচ্ছে দয়া। যেই দয়ার দ্বারা সবাই আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কত মহাযুদ্ধ হয়েছে, কিন্তু এত মহাযুদ্ধে কেউ যদি কারো চরণে পড়ে যেত সে তাকে ক্ষমা করে দিত, কিছু করার নেই। কেন? ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে ক্ষমা, দয়া। ওই জন্য এখানে লিখছেন যে একমাত্র পরমধাম প্রাপ্ত হওয়ার কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে। ভগবানকে পাওয়ার একমাত্র পথ হচ্ছে ভগবান চরণে আত্মসমর্পণ করা, সব কিছু ভগবান চরণে আত্মসমর্পণ করা। এছাড়া আর অন্য কোনো উপায় সম্ভব হয় না, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। বুঝে যাচ্ছে? অন্য কোনো উপায় আর নেই। কেন নেই? না, অন্য কোনো উপায় আর এই কলিযুগেতে কাজ হবে না। জগাই মাধাই পর্যন্ত চিন্তা করে দেখো, জগাই মাধাই যখন অত্যাধিক পাপী ছিল, দুরাচারী ছিল, কিন্তু আমরা বলি জগাই মাধাই পাপী, কিন্তু জগাই মাধাই পাপী ঠিক নয়। পাপী তো আমরা, পাপী আমরা নয়। আমরা উদাহরণ দেখি, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধার হলো, তার সাক্ষী জগাই আর মাধাই। কিন্তু আমরা যদি নিজেদের দিকে প্রশ্ন করে দেখি, জগাই মাধাই পাপী ছিল কিন্তু উদ্ধার এমনভাবে উদ্ধার হলো যেই উদ্ধারের দ্বারা সবাই চিন্তায় পড়ে গিয়েছিল যে কিভাবে উদ্ধার হলো, কিভাবে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। যেই যমরাজের খাতা কে সারে? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত জগাই মাধাইয়ের পাপ লিখে লিখে তাদের শাস্ত্রে বলছেন তারা এত অধৈর্য হয়ে গিয়েছিল, খাতার পর খাতা পাপেতেই ভর্তি, পাপেতেই ভর্তি। হ্যাঁ, খাতা লাল হয়ে গিয়েছিল, লাল হয়ে গিয়েছিল, এত পাপ। কিন্তু তারপরেও কি হলো? যখন নিত্যানন্দ প্রভুর করুণা হলো তখন সঙ্গে সঙ্গে কি জগাই নিত্যানন্দ প্রভুরকে যখন প্রাণ রক্ষা করলেন মাধাইয়ের হাত থেকে, পুনরায় যখন মারতে গেল, কলসির কানা মারার পরেও যখন পুনরায় মারতে গেল, মাধাই কি করলো? যখন মারতে গেল জগাই সঙ্গে সঙ্গে মাধাইয়ের হাতটা ধরে নিত্যানন্দ প্রভুর প্রাণ বাঁচালো। আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর প্রাণ বাঁচানো মাত্রই এই কথা যখন মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু যখন জগাইকে আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেল, জগাই উদ্ধার হয়ে গেল। যে অত পাপী, ভগবানের স্পর্শ পাওয়া মাত্র, সঙ্গ পাওয়া মাত্র, স্পর্শ পাওয়া মাত্র অত পাপী জগাই উদ্ধার হয়ে গেল। জগাই যখন উদ্ধার হয়ে গেল, মাধাই মনে মনে ভাবছে, জগাই তুই আর আমি তো একসাথে কত পাপ করেছি, তুই উদ্ধার হয়ে গেলে আর আমি উদ্ধার হতে পারলাম না। মাধাই তখন কাঁদছে আর বলছে এই কথা। মহাপ্রভু বলছে তোকে উদ্ধার আমি করব না। কেন? তুই নিতাইকে আঘাত করেছিস, নিতাইকে মেরেছিস, আর যে আমার ভক্তকে মারে আমি তো দূরের কথা, সে সঙ্গে সঙ্গে বধ হওয়ার যোগ্য লাভ হয়ে যায়, তোমার ধ্বংস হয়ে যাবে তুমি। নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে বলছেন, প্রভু একে না উদ্ধার করলে আপনি কি করে পতিত পাবন হবেন? মহাপ্রভু আরেক নাম কি? পতিত পাবন। পতিত পাবন হেতু তবই অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। ভগবানের আরেক নাম পতিত পাবন। প্রভু এই নবদ্বীপে সব থেকে পতিত, সব থেকে অপরাধী, জঘন্য পাপী হচ্ছে এই জগাই মাধাই। আর এই দুজনকে যদি না উদ্ধার করেন আপনার পতিত পাবন নাম কিভাবে সার্থক হবে? আপনার যে পতিত পাবন নাম ভক্তরা দিয়েছে, আপনি এদিকে পতিত থেকে পাবন করুন, উদ্ধার করুন, তবে তো আপনার এই নাম হবে। সঙ্গে সঙ্গে এই কথা শোনা মাত্র তখন নিত্যানন্দ প্রভুর এই কথা শুনে মহাপ্রভু বললে, কিন্তু তোমাকে যে আঘাত করেছে আমি তাকে কখনোই ক্ষমা করব না। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু প্রভু আমার যদি কথা শোনো তাহলে এক কথা শোনো, এটাই যে আমি আজ অব্দি যত ভগবানের নাম কীর্তন যা কিছু পুণ্য অর্জন করেছি আমি সমস্ত কিছু মাধাইকে দিলাম, আর মাধাইয়ের সমস্ত পাপ আমি গ্রহণ করে নিলাম। এবার তো মাধাই পবিত্র হয়ে গেল, পুণ্যবান হয়ে গেল, এবার তো তুমি উদ্ধার করো। তখন নিতাইকে বলছে, নিতাই তুমি ধন্য, যে মার খেয়েও প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। যিনি মার খেয়েও প্রেম দেয় এরকম দয়াল কাউকে পাবে? ওই জন্য কি দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। খুব সুন্দর। এরকম দয়াল আর কি আছে যিনি মার খেয়েও প্রেম দেয়? সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে স্পর্শ করা মাত্র তার মধ্যেও কৃষ্ণ প্রেমের উদয় হয়ে গেল। যেই জগাই মাধাইকে লোক দর্শন করলে গঙ্গায় স্নান করত, আর যখন তারা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দ্বারা উদ্ধার হয়ে গেল, সেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যখন কৃপা করলেন জগাই মাধাইকে, জগাই মাধাই যখন ভক্তে পরিণত হয়ে গেল, তখন তারা একে দর্শন করলে মানুষ পবিত্র হয়ে যায়। বুঝতে পারলো? যেই পাপীকে দর্শন করলে নবদ্বীপের লোক গঙ্গায় স্নান করত, আজকে সেই জগাই মাধাই যখন ভক্ত হয়ে গেল, তাকে দর্শন করলে মানুষ আরো আনন্দের সাথে হরিনাম করতে থাকে। এটা হচ্ছে ভক্তির লক্ষণ। আর এই দৃশ্য দেখে স্বয়ং যমরাজ অবাক তো হবেই, যে এত পাপ করেছে, দেখো পতিত পাবন ভগবান তার এমন করুণা, এমন কৃপা, যেই কৃপার দ্বারা
অজস্র অজস্র পাপ নিমেষের মধ্যে সব শেষ হয়ে গিয়ে তারা শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তে পরিণত হল। তাই তো কৃষ্ণ বলছেন কি, সমস্ত কিছু আমাকে অর্পণ করো, আমাকে আত্মসমর্পণ করো, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। বুঝে গেল? একমাত্র ভগবানের চরণ ধরে পড়ে থাকতে হবে। চরণ, ভগবানের চরণ হচ্ছে সব থেকে শান্তির জায়গা। হ্যাঁ, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় গোটা জগৎ জুড়িয়ে যায়, শান্ত হয়ে যায়। কোন ছায়ায়? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার চরণ কমল কি কোটি কোটি চাঁদের যে শীতলতা, সেই শীতলতা আছে কোথায়? নিতাইয়ের চরণে। আর সেই চরণ, নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা করবাস। নিতাইয়ের চরণ সত্য, সেই সত্যের চরণ কিরকম? নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য। সেই নিতাইয়ের সেবক যারা নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ভজন করেন, সেই সেবক নিত্য, আর নিতাই পদ সদা করবাস। বুঝে গেল? ওই জন্য এই শাস্ত্রের মাধ্যমে, গীতার এই উপদেশের মাধ্যমে আমরা আজকে অনায়াসে অনেক কিছু শিখতে পারলাম, যে কিভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করা যায়। আর আত্মসমর্পণ ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ভগবানের চরণে চন্দ্রদেব সূর্যদেব আলোকিত করতে পারেন না, ভগবান নিজের জ্যোতিতে জগৎ আলোকিত হয়। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। ভগবদ গীতার পুরুষোত্তম যোগের এই শ্লোক শ্রবণ করার জন্য সকলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।